যে ধেনুবর্ষ একত্রিত করেছিলাম, কিন্তু আত্মতত্ত্ব ভাবনায় বললেন ওই পাল নয় গো, সে পাল কোন পাল, কোন ধেনু, ধেনুর পাল একত্রিত করো, কিন্তু সেটা কোন ধেনু? সে ধেনু হলো আমাদের আমার হতভাগ্য জীবের মন ধেনু। মন ধেনু, মন রূপ যে ধেনু। কেন বললেন? জড়ো করো, একত্রিত নেই, সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে, একত্রিত করো। কেন বললেন? আমাদের মনগুলোকে সকলের এক আছে বাবা, ওমা এক আছে সকলের মন। কেউ দেখছে প্রসাদ কখন পাবো, কেউ দেখছে বাড়ি যাচ্ছে না আমি কখন বাড়ি যাব, কেউ দেখছে ওখানে বাদাম ভাজা আছে কিনা, কেউ দেখছে যে আমাদের পরিচিত কেউ এসেছে কিনা, একটু বসে দুটো কথা বলো। মনটা কারো এক নেই। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন যত মত তত পথ। মনটাকে যদি কাজে লাগাতে হয় তাহলে এইভাবে নানা দিকে ছড়িয়ে দাও, যদি পারো সংযত করো, একত্রিত করো, মনকে একত্রিত করো, নানা ভাবনায় নিয়ে যেও না, নানা ভাবনায় ভেবো না। মনটাকে এক করতে না পারলে তোমার এই জায়গাটা ভালো হবে না, এখানে ভালো ফসল ফলাতে পারবে না। মন রে কৃষি কাজ জানো না, জানো না, মন রে কৃষি কাজ জানো না, কতর মানব জমি রইল পতি, আবাদ করলেন ফল তো সোনা। বলেন গো, মনটাকে এক করো। এই দেহ জমিটাই যদি তুমি তোমার মনটাকে কৃষিকাজ শেখাও, মনটাকে যদি কাজ শেখাও, তাহলে মন তোমার বসে থাকবে, তোমার দেহ জমিটা পতিত থাকবে না, সেখানে ফসল ফলবে, সেখানে ভক্তিলতা বীজ বপন করবে, আর সেখান থেকে ভক্তিলতা বীজ যদি রোপণ হয়, সেখান থেকে তোমার মুক্তির ফল প্রদান হবে। কতর মানব জমি রইল পতি, আবাদ করলে ফল তো সোনা, মনে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না। এই যে বললাম ভক্তি বীজ, ভক্তি নামে দাও বেড়া, ফসলে তো রূপ হবে না। যদি ভক্তির বীজ বপন করতে চাও, কালী নামের দাও বেড়া, কালী নামে দাও গো বেড়া, ফসলে তো রূপ হবে না। কতর মুক্ত কেশি ভক্ত বেড়া, তাদেও তো জম ভেসে না। মুক্ত কেশি শক্ত বেড়া, তাদেও তো জম ভেসে না। মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। মন রূপ ধেনুটাকে এই দেহ জমিতে ভালো করে তুমি বশীকরণ করো, বশীকরণ করো। সেই মন ধেনুকে একত্রিত করতে বললেন, যে তোমার মন রূপ ধেনুকে একত্রিত করে এবার ঘরে ফিরে যাওয়ার উদ্দেশ্য নিয়ে চলো। ওগো দেখো দেখো, সঘ নেবি সমাধা না করে আর সঘনে সমখা